কিছু মানুষ জন্মায় ইতিহাস লেখার জন্য, আর কিছু মানুষ নিজেদের জীবন দিয়েই ইতিহাস বদলে দেয়। আজকের এই গল্পটা এমন একজন মানুষের, যে মানুষটা প্রমাণ করে দিয়েছে ধনী হতে হলে ধনী পরিবারে জন্মাতে হয় না, ভাগ্য নয়, চরিত্রেই আসল মূলধন। আর এই গল্পটা হলো ওয়ারেন বাফেটের। চলুন একদম শুরু থেকেই শুরু করি। 1930 সালের 30 আগস্ট আমেরিকার নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহর। ঠিক এক বছর আগেই আমেরিকাতে শুরু হয়েছে গ্রেট ডিপ্রেশন। মানুষ কাজ হারাচ্ছে, ঘরে খাবার নেই, স্বপ্নগুলো একে একে ভেঙে পড়ছে। ঠিক এই সময়েই জন্ম নেয় এক শান্ত লাজুক ছেলে, ওয়ারেন বাফেট। ছোটবেলাতেই সে দেখে ফেলেছে কিভাবে মানুষ সারাদিন পরিশ্রম করেও কিছু অর্থ উপার্জন করতে পারে না, কিভাবে টাকার অভাবে পরিবার ভেঙে যায়। এই বাস্তবতা তাকে খুব তাড়াতাড়ি বড় করে তোলে। তার বাবা ব্যাংকে চাকরি করতেন, কিন্তু গ্রেট ডিপ্রেশন এর ধাক্কায় সেই চাকরি চলে যায়। তবুও হাল ছাড়েননি। নিজেদের বহু বছরের সঞ্চয় দিয়ে শুরু করেন স্টকস আর বন্ডস এর ব্যবসা। আর ওয়ারেন, সে তখন অন্য বাচ্চাদের মতো খেলাধুলায় নয়, বেশিরভাগ সময় কাটাতো বাবার লাইব্রেরিতে। বইয়ের ভিতরেই ছিল তার পৃথিবী। ইনভেস্টমেন্ট, বিজনেস, নাম্বারস, হিসাব। মাত্র 6 বছর বয়সে সে জীবনে প্রথম কাজ পায়। তার দাদা একটি মুদির দোকান চালাতেন। একদিন তার দাদা তাকে কোকা-কোলা এর কিছু বোতল দিলেন, বললেন, এগুলো বিক্রি করে দেখো। এভাবেই শুরু। প্রতি 6 প্যাকেটে 5 সেন্ট। অল্প টাকা, কিন্তু বড় শিক্ষা। এরপর চুইংগাম, ম্যাগাজিন যা পায় তাই বিক্রি করে। আর তারপর আসে এক অবিশ্বাস্য মুহূর্ত। 11 বছর বয়সে ওয়ারেন বাফেট কিনে নেন তার জীবনের প্রথম স্টক। কোম্পানির নাম সিটি সার্ভিস। দাম প্রতি শেয়ার $38.25। কিন্তু কেনার পরেই শেয়ারের দাম পড়ে যায়। ভয় পেয়ে যায় সে। তখনই মনে পড়ে একটা লাইন, যেটা সে বইয়ে পড়েছিল। শেয়ার বাজার হলো অধৈর্য ব্যক্তিদের কাছ থেকে ধৈর্যশীলদের কাছে টাকা স্থানান্তরের একটি মাধ্যম। সে সিদ্ধান্ত নেয়, $40 না হলে আমি বিক্রি করব না। কয়েক মাস পর একদিন পত্রিকা খুলে সে দেখে, নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না, $38 শেয়ার এখন $200। এই ছোট্ট অভিজ্ঞতাই তাকে বিশ্বাস করিয়ে দেয় বইয়ের জ্ঞান বাস্তবে কাজ করে। সময় যায়, তার বাবা ইউএস কংগ্রেসম্যান নির্বাচিত হয়। পরিবার চলে যায় ওয়াশিংটন ডিসিতে। সেখানে ওয়ারেন শুরু করে নিউজ পেপার ডেলিভারি। প্রথমে ওয়াশিংটন পোস্ট, তারপর টাইমস হেরাল্ড। দুটি কাজ একসাথে করে মাসে উপার্জন $179। কিন্তু সে থামে না। এই টাকা দিয়ে সে কেনে একটি পিনবল মেশিন, একটি সেলুনে বসায়। লাভ দেখে আরো 2টি বাসায়। কিন্তু কিছুদিন পর সে বুঝে যায় এই ব্যবসা ছোট। সে সব মেশিন বিক্রি করে দেয় $1200। আর সেই টাকা দিয়ে 15 বছর বয়সেই সে কিনে ফেলে নেব্রাস্কাতে 40 একক জমি। ভাবুন একবার, 11 বছরে স্টক, 13 বছরে ট্যাক্স, 15 বছরে প্রপার্টি। হাই স্কুল শেষ হলে সে ফুল টাইম স্টক ব্রোকার হতে চায়, কিন্তু বাবার কথায় ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে ভর্তি হয়। নেব্রাস্কার জমির রেন্ট দিয়েই নিজের কলেজের ফি দেয়। এরপর মাস্টার্স করতে গিয়ে একটা বড় ধাক্কা। হার্ভার্ড ইউনিভার্সিটি তাকে রিজেক্ট করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। সে ভর্তি হয় কলম্বিয়া বিজনেস স্কুলে। আর এখানেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা, বেঞ্জামিন গ্রাহাম, ভ্যালু ইনভেস্টিং এর জনক। তার লেখা পড়েই ওয়ারেন অনুপ্রাণিত হয়েছিল। পড়াশোনা শেষ হলেও একটা বড় সমস্যা ছিল ওয়ারেনের। সে ভীষণ লাজুক, মানুষের সামনে কথা বলতে পারতো না। তাই সে ভর্তি হয় পাবলিক স্পিকিং কোর্সে। সে আজও বলে, আমার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ছিল এই কোর্স। বেঞ্জামিন গ্রাহাম তাকে নিজের ফার্মে চাকরি দেন। কিছুদিন পর 1965 সালে সে সবকিছু ছেড়ে ফিরে যায় ওমাহাতে। নিজের বেডরুমেই বানায় অফিস আর শুরু করে বাফেট পার্টনারশিপ। তার স্ট্র্যাটেজি ছিল আলাদা। প্রায় দেউলিয়া কোম্পানি, যাদের শেয়ার এত কম দামে পাওয়া যায় যে লিকুইডেশন হলেও পাওয়া যায়। অল্প কয়েক বছরে $1 লক্ষ থেকে $7.2 মিলিয়ন। তবুও সবাই তাকে বিশ্বাস করতো না, কারণ সে দেখতে খুব তরুণ। কিন্তু যারা বিশ্বাস করেছিল তারা পেয়েছিল 29.5% রিটার্ন। 10 বছরে তার অ্যাসেট হয় $44 মিলিয়ন, আর 3 বছরে $104 মিলিয়ন। কিন্তু ওয়ারেনের একটা নীতি সবার মধ্যে আতঙ্ক তৈরি করে। অন্যরা যখন লোভী তখন ভীত হও, এবং অন্যরা যখন ভীত তখন লোভী হও।
বুল মার্কেটে সবাই খুশি, কিন্তু ওয়ারেন ভয় পায়, কারণ সে জানে বাবল চিরকাল থাকে না। ইনভেস্টর্স এর বিশ্বাস ভাঙবে না বলে 1968 সালে সে নিজের বিজনেস বন্ধ করে দেয়। 39 বছর বয়সে তার কাছে ছিল $25 মিলিয়ন। ঠিক তখনই আসে বার্কশায়ার হাথাওয়ে, একটা ঝুঁকিতে থাকা টেক্সটাইল কোম্পানি। ওয়ার্নার প্রতারণা করতে চাইলে ওয়ারেন পুরো কোম্পানি কিনে ফেলে এবং তাকে বের করে দেয়, কিন্তু পরে বুঝতে পারে টেক্সটাইল বিজনেস ডুবে যাচ্ছে। তখনই সে নেয় সবচেয়ে বড় সিদ্ধান্ত, টেক্সটাইল কোম্পানি থেকে হোল্ডিং কোম্পানি বানানো। এই সময়ে আসে চার্লি মুঙ্গার, তার উপদেশে বদলে দেয় সবকিছু। চমৎকার দামে ন্যায্য কোম্পানি কিনুন এবং ন্যায্য দামে দুর্দান্ত কোম্পানি কিনুন। এরপর ওয়ারেন বিনিয়োগ করে আমেরিকান এক্সপ্রেস, ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্টে শেয়ার $11 থেকে $290। সে ঢুকে পড়ে ইন্স্যুরেন্স বিজনেসে, কারণ ইন্স্যুরেন্স মানে নিয়মিত ক্যাশ ফ্লো। ইন্স্যুরেন্স থেকে আয় করা $1 বিলিয়ন সে ইনভেস্ট করে মোয়াট কোম্পানিতে, যেমন কোকা-কোলা। সে কিনে নেয় কোকা-কোলা এর 7% স্টেক, আর সেখান থেকেই বার্কশায়ার হাথাওয়ে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোম্পানিগুলোর একটি। 2008 সালে ওয়ারেন বাফেট ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, কিন্তু আজও সে থাকে সাধারণ বাড়িতে, চালায় সাধারণ গাড়ি। সবচেয়ে বড় কথা, সে প্রতিশ্রুতি দিয়েছে নিজের সম্পদের 99% দান করবে। এখন পর্যন্ত সে দান করেছে $60 বিলিয়ন। এটাই একজন সত্যিকারের গ্রেট বিজনেসম্যানের পরিচয়।